হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এটা ছিল শুক্রবারের সকাল। শুক্রবার সকালবেলা আমি আর সৃজুমণি বাসায় ছিলাম। সুজিত গিয়েছিল ওদের বাড়িতে। তো সুজিত যেদিন বাড়িতে যায়, সময় বৃহস্পতিবার বা শুক্রবার সুজিত বাড়িতে যায়। তো আজকে শুক্রবারও গিয়েছে। তো খুব ভোরে চলে গিয়েছিল, তাই ও নাস্তা টাস্তা কিছুই করেনি। আমি আর সৃজুমণি বাসায় থাকলে যেটা করি, আমাদের যা মন চায় তাই করি। তো সকালবেলা একটু হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি। আর একটা ছেলে মানুষ বাসায় থাকলে দেখবেন অন্যরকম একটা তাড়া থাকে সঠিক টাইমে সব কিছু করার। তো যাই হোক, আজকে আর সেরকম তাড়া নেই। আজকে ভেবেছি একটু ছুটি কাটাবো আর কি। তো ছুটি কাটাবো বলতে রান্নাঘর থেকে তো আর ছুটি নেই, মানে একটু ঢিলে ঢালা টাইম কাটাবো আর কি। তো সকালবেলা এই তো ব্রেডের মধ্যে একটু কলা দিয়ে বাটার অয়েল দিয়ে একটু সেঁকে নিলাম, ডিম সেদ্ধ করে নিয়েছি। আমার ডিমের মধ্যে একটু মশলা দিয়েছি। তো সৃজুমণি আবার এভাবে খাবে না, সৃজুমণিকে আলাদা করে ওভাবে দিয়েছি। প্রচণ্ড গরম পড়েছে, তারপরেও চাটাকে বাদ দিতে পারি না, তাই একটু বানিয়ে নিয়েছি র চা। এদিকে আবার রান্না করছি ডিমের তরকারি, আলু আর পটল দিয়ে ডিমের ঝোল রান্না করলাম, আর সর্ষে বাটা দিয়ে চাল কুমড়ো রান্না করব। সর্ষে, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। কুমড়োগুলোকে আমি যেইভাবে কেটেছি, ভালো করে মাঝখান দিয়ে এভাবে কেটে নিয়েছি। একদম পুরো কাটা যাবে না, তাহলে তো একদম বের হয়ে যাবে। তারপর এর ভিতরে পুরটা ভরে দিয়েছি। এটা যদি জিরে ফোড়ন দিয়ে বা কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করা হয়, মানে হালকা মশলা দিয়ে জল দিয়ে, মানে একটু গ্রেভি করে রান্না করলে কিন্তু অসাধারণ লাগবে খেতে। যাই হোক, আজকে আমি ভাজি করলাম এভাবে। আর এই যে আমি এক এক করে সবগুলো পুর ভরে নিচ্ছি। সৃজুমণি তো এগুলো মুখেও তুলবে না। তো সর্ষে বাটা যে কোনো তরকারিতে দিয়ে রান্না করলেই আমার ভালো লাগে, কারণ সর্ষে বাটা আলাদা একটা টেস্ট আছে। অবশ্যই যেসব তরকারিতে সর্ষে বাটা দেওয়া যায় সেই সব তরকারি সর্ষে বাটা দিয়ে করলে খুব ভালো লাগে। আবার সব তরকারি তো আর সর্ষে বাটা দিয়ে রান্না করা যায় না। যাই হোক, সর্ষে বাটার যে আলাদা একটা টেস্ট, আলাদা একটা স্মেল, এগুলো আমার খুবই ভালো লাগে। ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে, আশা করি আপনাদেরও অনেকেরই ভালো লাগে। যাই হোক, আমি এখন সবগুলো একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। আর এটা উল্টাতে একটু কষ্টই হচ্ছিল, আর একটু বের হয়েও আসছিল। যাই হোক, একটু লালচে করে ভেজে নিলাম। আর এটা ঢেকে ঢেকে ভাজতে হবে, তা না হলে তো সিদ্ধ হবে না। তবে এর সাথে খাওয়ার জন্য আমি শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচ এর সাথে খেলে ভালোই লাগবে মনে হচ্ছে আমার, সেই জন্য 3টে শুকনো মরিচও ভেজে নিয়েছি। আজকে ঢিলে ঢালাভাবেই কাটালাম, কারণ আজকে কোনো তাড়া নেই। আমরা মা, মেয়ে আর আমার ছেলে মিলে দিব্যি কাটিয়ে দিয়েছি দিনটা। আমার 2টো বিচ্ছু আছে, 2টো বিচ্ছু একদম সবসময় ফুল অন এনার্জি থাকে। কোথায় যে এত এনার্জি পায় ঈশ্বরই জানেন। একটা ছোট আর একটা কিন্তু বেশ বড়, কিন্তু তারপরেও দুইজনে এই লাগছে, আবার এই কি মিল, বাবারে বাবা। আমাদের ছোটবেলার কথাটা মনে পড়ে যায় ওদের দেখলে। যাই হোক, এই তো রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে গেলাম মেয়ের স্কুলে, আর্টের স্কুলে গেলাম। তো মেয়ে তো ক্লাসে বসে আছে, বাইরে একটু বসার জায়গা আছে, ওখানে আবার আমার বাবু, ওই যে আমি বসে বসে ওর কর্মকাণ্ড দেখছিলাম আর কি। ও খেলতে খুবই ভালোবাসে, তো ওকে এখানে বসিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনও, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, বাই বাই, টাটা।